আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিয়ে আমি কেমন কবুতর বানাইছি। কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিলে কি হইতে পারে, এর জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার কোয়ালিটি ভালো আসে। এই ভিডিওটার দ্বারা আমি সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা যারাই অনেকদিন যাবত কবুতর মডিফাইং করার চেষ্টা করতেছেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে বাচ্চাগুলো আপনার জিনগত ভাবে অনেক বড় সাইজের হয়। ওই কবুতর গুলা জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে আর বেশি বেশি ডিম বাচ্চা করে। তারপরও না হইলে আশেপাশে সিনিয়রদের দেখান কিভাবে কি করতে হইব, প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কম বয়সী নরের সাথে বেশি বয়সী মাদি জোড়া দিলে সেক্ষেত্রে কি হতে পারে, বা এর দ্বারা বাচ্চায় কোনো এফেক্ট পড়বে কিনা, বা বাচ্চার সাইজে কোনো ঘাটতি আসবে কিনা। আর কবুতরের আপডেটের ক্ষেত্রে কম বয়সী নর আর বেশি বয়সী মাদি থাকার কারণে কোনো সমস্যা হবে কিনা, এবং আমার বাসার এবারের বেশ কিছু বাচ্চা আপনাদের দেখাবো আজকে, যার ভিতরে আপনার খল্লা আছে, কাটামণি আছে, ঝুমা আছে, জাবরা আছে আর অন্যান্য বাচ্চা আছে। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম চ্যাপ্টারে আপনাদের এবারের পাখি বাচ্চাগুলা দেখাইতেছি। এই যে দেখেন ফুল জাবরা, মাশাআল্লাহ। এই দেখেন জাবরা বাচ্চাগুলা, মাশাআল্লাহ। এই দেখেন এটা ফুললি জাবরা, একদম একদম ফুল জাবরা, মাশাআল্লাহ। এগুলো সব এই যে এরকম কালার হবে ইনশাআল্লাহ, ফুল জাবরা। এখন এগুলো রাইখা দেই। এবার আপনাদের খল্লা বাচ্চাগুলো দেখাইতেছি। খল্লা বাচ্চা, এই যে দেখেন খল্লা বাচ্চা হইছে মাশাআল্লাহ। এগুলা যত বড় হইব, এগুলা বড় হওয়ার সাথে সাথে এগুলা চোখ গুলাও বড় হয়ে বের হয়ে যাব। এটা নর বাচ্চাটা, আর এই যে মাদি বাচ্চাটা, দুটোটাই খল্লা হইছে আলহামদুলিল্লাহ। এই আমার ট্যাগ লাগানোই আছে। এই খল্লা বাচ্চাগুলো এখন রেখে দিই, এগুলো তো একদম ছোট, এগুলো বড় হইলে আপডেট দিব, তখন দেখবেন এগুলো দুটোটার চোখে একদম পুরো বের হয়ে গেছে। এবার জাবরা কাটামণি বাচ্চাগুলো বের করি। এই দেখেন জাবরা কাটামণি, জাবরা কাকে বলে, জাবরা কাটামণি গুলো বের করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে লাফালাফি শুরু। এই পাখি কবুতরের রক্ত যেই কবুতরের গায়েই থাকবো, ওই কবুতর মানুষের দেখলেই লাফালাফি শুরু করে দিব। কারণ পাখি কবুতরের জিনগত ভাবেই মাথা অনেক গরম থাকে, যেই কারণে এগুলা মানুষ দেখলেই লাফালাফি আর ভাইব্রেশন শুরু করে দেয়। দেখেন মাশাআল্লাহ, ফুল জাবরা কাটামণি। এই জায়গায় যেগুলাই ছাড়ছি সবগুলাই কাটামণি, আর এগুলা ফুল জাবরা কালার একদম। দেখেন এগুলা এমন ভাবে মডিফাই করা হয়েছে, এগুলা দিয়ে আপনার ঝুমা আর খল্লাও বের করা যাবে ইনশাআল্লাহ। কারণ আমার কাছে এমন কিছু জেনারেশনের কবুতর আছে যেগুলা দিয়ে আপনার খল্লা কবুতর, কাটামণি কবুতর, ইভেন ঝুমা কবুতর একই কবুতর দিয়ে বের করা যায় আলহামদুলিল্লাহ। তবে এগুলা কিন্তু আপনার একবারেই হয়ে যায় নাই। এই যে আপনার একই কবুতর দিয়া কাটামণি, একই কবুতর দিয়া খল্লা, একই কবুতর দিয়া ঝুমা, আবার এই ফুল জাবরা, তাও আবার বইল সাইজের। এই জেনারেশন গুলা তৈরি করতে আমার প্রায় 4-5 বছরের উপরে সময় লেগে গেছে। এই ভিডিওটার দ্বারা আমি সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা যারাই অনেকদিন যাবত কবুতর মডিফাইং করার চেষ্টা করতেছেন কিন্তু মন মতো কবুতরের বাচ্চা এখনো বের হয় নাই বা হইতেছে না, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা কেউই হাল ছাইরেন না, লাইগা থাকেন, ইনশাআল্লাহ এক না একদিন সাকসেস হবেন। কারণ আমিও কিন্তু এগুলো 1-2 বারে বের করতে পারি নাই, এগুলা বের করতে আমার 4-5 বছরের উপরে সময় লেগে গেছে, কিন্তু আমি কিন্তু কখনোই হাল ছাড়ি নাই, যেই কারণে আলহামদুলিল্লাহ আমি এগুলা বের করতে পারছি। তাই আপনারাও হাল ছাইরেন না, লাইগা থাকেন, নিজের কবুতর সময় দেন, পালার ক্ষেত্রে হোক আর কবুতর মডিফাইং এর ক্ষেত্রে, ইনশাআল্লাহ এক না একদিন সাকসেস হবেন। কারণ যারাই ভালো রেজাল্ট করছে বা ভালো ভালো কবুতর বানাইছে তারা কিন্তু 1-2 দিনে এগুলা বানাইতে পারে নাই, এগুলা বানাইতে তাদেরও কিন্তু অনেক সময় লাগছে। তাই আপনারাও নিজের কবুতরের সময় দেন, ইনশাআল্লাহ এক না একদিন সাকসেস হবেন। এখন হইতেছে না দেখা কে কি বললো ওইসবে কান্না দিয়া নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা করা প্রয়োজন তাই করেন, তাহলে ইনশাআল্লাহ এক না একদিন সাকসেস হবেন।
আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই যে আমার একটার পর একটা সিরিয়াল ধরে কাটামনি বাচ্চা বের হয়, 2 চোখ কাটা বের হয়, 1 চোখ কাটা বের হয়, ফুল জাবরা তোতা শেপের বইল সাইজেরও বের হইতেছে, একটার পর একটা বের হইতেই আছে। দেখেন আবার ছোট ছোট বাচ্চাও কিন্তু আমি প্রায়ই দেখাই কাটামনি। এগুলা কিন্তু আপনার 1-2 দিনেই হয়ে যায় নাই, এগুলো আপনার ধীরে ধীরে অনেক সময় লাগে গুছাই দিয়েছে আমার। এই কারণে এখন আমি জেনারেশন অনুযায়ী পেয়ার করলেই কাটামনি বাচ্চা বের হয়ে যায়। এজন্য আপনারাও লাইগা থেকে নিজের মতো করে মডিফাই করার চেষ্টা করেন। তারপরও না হইলে আশেপাশে সিনিয়রদের দেখান কিভাবে কি করতে হইব, প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আমার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন এগুলো রাইখা দিই। এই যে আরো জাবরা বাচ্চা আছে, ওই যে এগুলো আবার জাবরা বাচ্চা। এই যে এখানে আরো একজোড়া কাটামনি বাচ্চা আছে, আমি বের করে দেখাইতেছি আপনাদের। এই যে একটা একটা করে বের করি, এগুলো ধরে দেখাই দিই। এই যে কাটামনি বাচ্চা, মাশাআল্লাহ। এই দেখেন কাটামনি বাচ্চা, এটা মনে হয় নর বাচ্চা হইতে পারে। এইটা রাখলাম, এই বাচ্চাটা ধরি, এটা সবচেয়ে জোস বাচ্চা। এই যে দেখেন, এটা শেপটা দেখেন একদম ফুললি তোতা। কাটামনি কবুতর গুলার এরকম ফুল তোতা শেপ খুব কমই হয়। এই দেখেন, এই যে 1 চোখ কাটা, আর এই যে দেখেন আরেক চোখ কাটা, আর এই চোখটা তো দেখতে একদম ভয়ঙ্কর। আর এটা শেপটা দেখেন। এই বাচ্চাটা দিয়ে আপনার কাটামনি, খল্লা আর ঝুমার তিনটাই হবে ইনশাআল্লাহ। এবার এই বাচ্চাটারও খাঁচায় ছেড়ে দেই। এবার ঝুমা বাচ্চাটা দেখাই আপনাদের। ঝুমা বাচ্চাটা একদম ছোট, এই দেখেন ঝুমা বাচ্চাটা। এটা কিলার নটার বাচ্চা, এটা বড় হলে এটার আপডেট দিব ইনশাআল্লাহ। এখন রাইখা দিই। এখন চলে আসি ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে। কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিলে কি হইতে পারে, এর জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার কোয়ালিটি ভালো আসে। ভিডিও শেষের দিকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিব কম বয়সী নর আর বেশি বয়সী মাদি দিয়ে আমি কিরকম কবুতর বানাইছি। প্রথমে আসি কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিলে কোনো সমস্যা হয় কিনা। কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিলে যেই সমস্ত সমস্যাগুলো হয় তার ভিতরে প্রধান সমস্যা হলো প্রথম 2-1 বার ডিম মিস করে বা ডিম জমে না। কারণ নরের বয়স কম থাকার কারণে দেখা গেল পারফেক্টলি ব্রিডিং করতে পারে না, যে কারণে আপনার ডিমগুলা জমে না। আবার অনেক সময় দেখা যায় কম বয়সী নরের সাথে বেশি বয়সী মাদি জোড়া দিলে ওগুলা ডিম পারলে আপনার সারাদিন দেখবেন, সারাদিন আর রাত দেখবেন মাদি খালি ডিমে তা দেয়, কম বয়সী নরগুলা ডিমে তা দেয় না। এটার কারণ হলো নরগুলার পর্যাপ্ত পরিমাণে বয়স না হওয়ার কারণে এগুলার ভিতরে সম্পূর্ণ ম্যাচিউরিটি আসে না, যেই কারণে এগুলা ডিমে তা দেয় না। এই কারণে যখনই আপনারা কম বয়সী নরের সাথে বেশি বয়সী মাদি জোড়া দিবেন তখন অবশ্যই ওগুলা ডিম চালার জন্য অন্য কবুতর রেডি রাখবেন। কারণ দেখা গেল ওগুলা ডিম পারলো, ওগুলা ডিম পারার পর আপনার নরটা তা না দেওয়ার কারণে মাদি যদি সারাদিন আর তা দেয়, ওই ক্ষেত্রে মাদির উপরে অনেক প্রেশার পড়ে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা হইতে পারে। যার কারণে আপনারা অন্য কবুতর রেডি রাখবেন, অথবা নরগুলারে 1 দশক পার করে আরো 1-2 মাস রেস্ট রেখা তারপর ওদের জোড়া দিবেন, তাহলে এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ। আবার অনেক সময় দেখা যায় নরগুলার বয়স কম হওয়ার কারণে নরগুলা বাচ্চা খুবই কম খাওয়ায়, সেক্ষেত্রে আবার মাদি বেশি খাওয়াইতে যায়, মাদির উপর অনেক প্রেশার পড়ে যায়। এই কারণে অনেক সময় দেখা যায় কম বয়সী নরের সাথে বেশি বয়সী মাদি জোড়া দিলে বাচ্চা খাওয়াইতে যায়, মাদিগুলো অসুস্থ হয়ে যায় বা বাচ্চা ছোট বড় সাইজ হয়ে যায়। এই সমস্ত সমস্যা থেকে বাঁচার সহজ উপায় হলো নতুন কবুতর গুলা ডিম চাইলা দেওয়া বা নিউ এডাল কবুতর গুলা ডিম চাইলা দেওয়া, তাহলে এই সব সমস্যা আর হবে না। এই যে দেখেন, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিয়ে আমি কেমন কবুতর বানাইছি। দেখেন মাশাআল্লাহ, এরকম কবুতর বানাইতে হলে মানে কম বয়সী নর আর বেশি বয়সী মাদি দিয়ে যদি আপনারা এরকম কবুতর বানাইতে চান বা পেয়ার করে ডিম বাচ্চা করতে চান, তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যখনই কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মাদির সাইজের তুলনায় নর যদি বড় না হয় তাহলে কম হলেও যাতে মাদির সমান সাইজ হয়। কারণ কম বয়সী নরের সাথে বেশি বয়সী মাদি জোড়া দিলে এমনি তো নরের বয়স কমই, তারপর আবার যদি সাইজেও ছোট হয় সেই ক্ষেত্রে মাঝে মাঝে মাদিগুলা ঝামেলা করে। এই কারণে অনেক সময় দেখা যায় ডিম পারলে নরটা যদি ডিমে তা দিতে আসে তখন ডিমে তা দেওয়া নেওয়া নর মাদি মিললে আপনার মারামারি করে, যে কারণে অনেক সময় দেখা যায় ডিমগুলা ভেঙে যায়। এর কারণ হলো এক তো নরের বয়স কম, দ্বিতীয় হলো সাইজেও ছোট, যে কারণে মাদিগুলো ওদের তেমন একটা পাত্তা দেয় না, যার ফলে নরগুলা ডিমে তা দিতে আসলে মাদিগুলা আর ডিম ছেড়ে উঠে না। এই কারণে ডিমে তা দেওয়া নেওয়া তখন কবুতরগুলা মারামারি করে, যার ফলে অনেক সময় দেখা যায় ডিমগুলা ভেঙে যায়।
আরেকটা বিষয় হলো মাদির থেকে নরের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কবুতরের বাচ্চা সাইজ ডেভেলপিং অনেক সুবিধা হয়, কারণ মাদির তুলনায় নরের সাইজ যদি বড় হয় সেই ক্ষেত্রে বাচ্চাগুলো আপনার জিনগত ভাবে অনেক বড় সাইজের হয়। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের যেই পেয়ার গুলার মাদির তুলনায় নরের সাইজ গুলো অনেক বেশি বড়, ওই কবুতর গুলা জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে আর বেশি বেশি ডিম বাচ্চা করে। এর কারণ হলো কবুতরের বাচ্চাগুলারে মাদিগুলা দেখবেন একটা বয়স পর্যন্ত খাওয়ায়, তারপর দেখবেন নরগুলাই আপনার বাচ্চাগুলার বেশি খাওয়ায়। এই কারণে বড় সাইজের নরগুলা বাচ্চা বেশি খাওয়ায় আর ছোট সাইজের নরগুলা বাচ্চা খাওয়াইতে যায় টায়ার্ড হয়ে যায়, যার ফলে অনেক সময় দেখা যায় ছোট সাইজের নরের ঘরে একটা করে বাচ্চা বড় হয় বা বাচ্চার সাইজ ছোট বড় হয়ে যায়। এছাড়া আপনার কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিলে ওইরকম কোনো সমস্যা হয় না বা বাচ্চা জেনেটিক্যালি কোনো ইফেক্ট পড়ে না। যেমন ধরেন বাচ্চাগুলার পা বাঁকা হয় বা ল্যাংড়া হয় অথবা ছোটবেলায় অসুস্থ হয়ে মারা যায়, এইসব সমস্যা হয় না। তবে কম বয়সী নর আর বেশি বয়সী মাদি জোড়া দিয়ে ডিম বাচ্চা করা সবচেয়ে ভালো উপায় হলো অন্য কোনো কবুতর রেডি রাখা ডিমগুলা চালার জন্য। তাহলে নটটার বয়স কম হওয়ার কারণে যেসব সমস্যা হয় ওইসব সমস্যাগুলো আর হবে না এবং আপনাদের পছন্দের কবুতরগুলোর জোড়ায় জোড়ায় বাচ্চা উঠাইতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কম বয়সী নরের জোড়া দেওয়ার কারণগুলো হলো, এক, নটটা অনেক পছন্দের কবুতর, দ্বিতীয়, নটটার ব্লাড লাইনে অনেক ভালো রেজাল্ট আছে এবং তৃতীয়, নটটা অনেক দামি কবুতর, যেই কারণে সবাই নরগুলার দিয়ে দ্রুত ডিম বাচ্চা করে ব্লাড লাইন গুলা ধরে রাখার চেষ্টা করে। এজন্য যারা শখের বা পছন্দের নর কবুতর গুলার কম বয়সে ডিম বাচ্চা করতে চায় তাদের জন্য এই ভিডিওটা বানাই দিলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এবং যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে সবসময় আমার পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।